সূরা কাহাফ পবিত্র কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 110। নিয়মিত সূরাটি তিলাওয়াতে অসংখ্য সওয়াবের কথা হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 809। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাতে সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। তার কাছে দুটি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। এর মধ্যে এক খণ্ড মেঘ এসে তাকে ঘিরে ফেলল। এরপর যখন মেঘখণ্ডটি তার খুব কাছাকাছি চলে আসছিল, তখন তার ঘোড়া ছোটাছুটি করতে লাগলো। সকালে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাতের ঘটনা জানালেন। তিনি বললেন, ওটা ছিল সাকিনা, যা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যা কোরআন তেলাওয়াতের বরকতে নাজিল হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5011।